তুমি খালি চোখে দেখো, আমি তো দেখি তখন আর কিছু আমার না কইলা আরেক করাইছি। তখন বাড়ির পিছনে ওরা উনুকে প্রসাব করছিল। ওই ঘোড়া আছে না এবারে, এই ঘোড়ার আসার ফিসের কোনো নিয়ম নেই। আমি তো কোনো ক্ষতি করে নেই, শিক্ষা কর্ম আছে ওই আসার ফিসের নিয়ম নাই। ও মতো মধ্যে যায় পাড়া মাইরা আমার দেখি নজর পড়ছে। আচ্ছা, তখন আমি গাছে উঠতাছি নামতাছি, গাছে উঠতাছি নামতাছি। আচ্ছা, তো ও দেখে হাইরা চলে যায় হিমালয়। ওরা আমি ডরার দেখায়নি, ও আর আমার দেখে ডরায় নাই। আচ্ছা, না ডরালে ওর বেরিয়ে রায় কইছে। ওর বেরিয়ে তুমি খালি আমার ডর দেখাও। তখন আমি ঠিক ঠিক আর মিশা কথা কইছে, মিশা কথা বলে কলতে পারা দেছে। আমি মিশা কথা কম না, আমি আচ্ছা, সত্য কথা কম। সত্য কথা কও। তখন আমি আর কিছু কইনি। আচ্ছা, না করার পরে তার একদিন শুনেন আয়া হারলে ও ঘরে তেফা তাতে জিনুকে হুম আইতে একটা ফোনায় পায়খানা করে আসলো নাকি। পায়খানাটা করানোর ওই বস নিয়ে আমি ঘর হয়েছিলাম। আচ্ছা, খাওয়ার পরে তখন আমি চালের উপরে বয়ে থেকে হুম ও ঘরে নাচতেছি। আচ্ছা, ওই কানে ঘাস বাজার একটা জিগেরে গাছ আছে, আচ্ছা, অন্যকে আমি নাচতেছি। ওই তোর ঘরের তো মেলা শুক্রে। ওই ঘরের মধ্যে বাতি দেয় না, আচ্ছা, ওই ঘরে কোনো সময় বাতি দেয় না। ফেন্দে 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 ওই ঘরে ও থাকতে ওই ঘর বুঝা যায় না। ওই ঘরে নজরুল থাকতো, হুম নজরুল থাকতো। আচ্ছা, এটা খুব নুচ্ছা ছিল, শালারে পারা দেছিল। ওইটা নুচ্ছা ছিল, ওর চোখ বেড়ে হি খারাপ আছিল। আচ্ছা, মেয়ে কোনায় দেখলো চোখকে নজরে পড়ে গেছে। আচ্ছা, ওদের ধর্ম আছে। ও নাভাগ শৈলে ঘোরাফেরা করতো। ওরে ওরে ধরছে, মেলা ডাক্তার করবে সি করছে, হুম কিন্তু আমার ফিকির করে না। আচ্ছা, না এটা জিনিস যদি ক্ষতি করে হলো তখন তো আর অর্গানের কোনো লাভ নেই, সুযোগ নাই। সুযোগ নেই। ওরা মেলা এভাবে চিকিৎসা করছে, করে নাই। তারপরে ওগুলো ঘরে যায় দেখবি অন্ধকার, আমার তিন ধরে বসে এটা হুজুর মানুষ। ওগুলো ঘরে যায় দেখবি আবার ওগুলো বস। ঘরত কত ভাষা সুন্দর ঘর। অন্ধকার, অন্ধকার। ওগুলো ঘর হ্যাঁ এরা ই ঘাস আছিল বিরাট বড়, শুনেন তো এগুলো আছে কিনা এটা? বিরাট বড় এটা ঘাস আছিল, গাছ ঘাস আছিল ঘামাইরে, আচ্ছা, ঘামাইরে ভুলাইছে, আচ্ছা, আচ্ছা, ভুলাইছে। শুদ্ধ করে কম। আকাশে গাছ আছে, আচ্ছা, গাছে গাছ আছিল। তারপরে ওই গাছটা কাটছে, কাইটা হাইরে ওই গাছটা দিয়ে ঘর তুলছে। তোলার পরে ঘর তুলছে, তাও আমার কোনো মনে আফসোস আছে না, এক গ্লাস পানি খাওয়ান তাহলে। আমার মনে কোনো আফসোস আছিল না। তখন ওই ঘরটা তোলার পরে একটা মানুষ খাবার দেয় না। আমি তো ওর কোনো ক্ষতি করবো না, আমি ওর বাড়ির বাবুর্চি হিসেবে থাকি। বাবুর্চি হিসেবে তাও হ্যাঁ, আমি কোনো ক্ষতি করবো না, আজকে কি খাইছস তুই? কোনো ক্ষতি করবো না। ওরা খাবারই দেয় না, সকালে দিয়েছিলাম আজকে। ওরা তো খাবারই দেয় না। আচ্ছা, তুই দুধ চাইছস কি জন্য? দুধ কলা দিছি ওই শোন কয়সার তোর শুনে হারিয়ে গেছে কয়সার। পরে ওই ঘরটাতে ঘরের মধ্যে একটা ভাতই দেয় না, ঘরের মধ্যে অন্ধকার, কোন ঘরটা এটা? ঘরের মধ্যে কোনো নজরুলের ঘর না এখানে? অন্ধকার, আচ্ছা, আচ্ছা, অন্ধকার। হ্যাঁ আমি তো এটা চলাফেরা করি, ও ঘরে পোলাপান থাকে, ওর পোলাপান থাকে, আমার তো এনে দেখশন করি, আমার তো ঘরে দেখশন করি। আর আমার বেটি এই হেই বেটি কে? কি তোর কি ইমা কি হ? আমার বেটি না তো, কি তোর হু এই কি তোর মাও? আমার মাও। এটা কর উল্টা তখন এই কথা আছে, দেন তো এই কথা আছে, কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না। ওই যে 5 ঘন্টা থাকলে কিছু হবো না। বেটিটা আমার তো ওই নিজেই বলতো খুব অসুখে চাবা। পানি খাবি? আমার বেটিটা পানি খুব খাবি? অসুখ। না খা খা আমি এখন পানি খাম না, পানি খাইছি কোন খাইছ? আজকে, খাইছি আমি। এটা দিয়ে আমার আত্মা ভইরা খাইছি আজকে। আচ্ছা, আত্মা ভরে খাই। আমি কি এখানে- দিতে বানাইছিল না? না কি খাইছ? আজকে দিছিল আল্লাহ, দুধ দিছিল আর কলা দিছিল। দিছিলাম আজকে। তখন খাইয়া উকিরে কইলাম হুম যে তুই আল্লাহ দিলে কোনো বালা মুসিবত হবো না, এগুলো কোনো ক্ষয়ক্ষতি হবো না, তুই সুস্থ মতো বাড়ি আচ্ছা, যাই যেতে হোক, পারবি। এখন শোন। ওই বেটি
তোর কথা আমার মা শুন আমি এই শুন শুনবার চাইতেছিস আবার শুনবি নাকি আমার ধমক দেস তুই শুন আমার আমার ধমক বেশি দেস আমার মা এটা কি দেখছস আমার মাটা খুব অসুস্থ হুম বুঝছস আচ্ছা আমি একটা চামারের কাছে আমার মাটারে বিয়ে দিছিলাম আচ্ছা এই সেই চামার আমার বেরি আমার মা আমার পুরি চিকিৎসা করে না আচ্ছা চিকিৎসা করে না ওটার বিচার হবো আজকে খুব কিপটে আচ্ছা ওটার বিচার হবো আজকে আমার বেরি খুব এই কিপটা পিচ্ছি জামানো নিয়ে গেছিল এই পিচ্ছিরও তো তুই ঝামেলা করতেছ না আমি এই পিচ্চিরে কোনো ঝামেলা করিনি নিয়ে গেছিল এই পিচ্চি কই থেকে পাইছিল জানোস কই থেকে এটা ওই মুরের ওই থেকে পাইছিল আমার নিয়ে গেছিল এই পিচ্ছি না আমি কোনো ক্ষতি করিনি আচ্ছা। আমি এই পিচ্ছি কোনো ক্ষতি করবো না এটা আমার আচ্ছা আমি ক্ষতি করবো না আচ্ছা যাক শুন সবাই শুনবার চাইতেছ সেখানে আবার ওরা নিয়ে গেছে গা আমার যে মাদ্রাসা ক্লাস তুই করাবি হ্যাঁ? আমার মাদ্রাসা ক্লাস তুই করাবি আইসস কে আইসি তোরে সাহায্য করার জন্য আমার শাস্তা করবে আগে পুরানা কথাটি শুনোই আচ্ছা ক শুই না তারপরে শাস্তা কর আমার ভুলই থাকলে শাস্তা করবে আচ্ছা ক তোরে বোয়াজি শুনি তখন না এই ধুরা হুম, আর ধুরার পুলা হুম। আমার বেরিয়ে কিপটে মিহিকে খেলাইছে সিফটি করে আমি 1000 টাকা চাইছি দেখ কই জনের কাছে কল করলো শুনি শুনোই আগে হুন ক এইগুলি করে মানুষের ঝুন্ডকে জানাজন করে বেরি কিপটা বেরিয়ে আমি কই তুই কিপটা এই মাও তুই কিপটা হুম তখন আমার বেরি আমার মাও বলে আস্তে আস্তে করে মানুষ শুনতে যায় আমার মাও বলে মানুষ খারাপ করবে। আমার মাও বলে এই করতে শরম করে না শুনতে শরম এ খাইলে যা যায় না কইলে যা যায় এই শুনো এতদিন আমি শুয়ে তো আমি কারোর বলি নেই তো মোবাইলটা কই বাসছে তখন না তখন না এই মিল্লাত ভাই এই শুনেন কি কয় এই কি কয় শুনেন টাইম বাকি শুনেন তখন না ও যে বেশিরে কয়া কই করে বেশিরে কয়া কই করে কলে বেশি কিপটা আমি কই যে শুনে কিপটা বাড়ে আমার বেশি কিপটা হয়ে গেছে আমার মাও কিপটা হয়ে গেছে আমার বেটির একটা কোনো পরিবেশ নেই আমি বেটিরে বুঝাই হুম শেখ হাসিনা আসিল খুব হুম। কষ্টে খালেদা যে আসিল খুব কষ্টে কষ্ট করে গেলে মা ফাতেমার না যুগ পাওয়া যায় ঠিক এটা সঠিক কথা কইছে এত হন এই কথাটা সঠিক মা ফাতেমার কি পাওয়া যায় মা ফাতেমা 7 তালি দেওয়া কাপড় পিন্ধে থাকছে আমি দেই না তো তুই আমার তুই মায়ের ওটাতে থাকবি তোর কোনো বেতা লব না তোরও গেছেন ডাক্তারে তোর কোনো আছে শত্রু আছে আচ্ছা ওর রূপ কি বান মারছে? কই দিস আমি তো আমার তালি দিয়ে আছে ওর রূপটা অসুস্থ একটু বলে দিস তালি দিয়ে আছে শত্রু আছে ওর মেলা শত্রু আছে নামগুলো হ্যাঁ মেলা শত্রু আছে নামগুলো কই দাও। ওর পোলারও শত্রু আছে বললে খারাপ হতো হবে ওর পোলারও না আমি শত্রু দিলাম আছে আমি এলা শুনি শুনো আমি আচ্ছা, এলা আচ্ছা, শুনি পাবলিক না তো শুনো শোনা না এলা খুব আচ্ছা সত্তর টাকার একটা সুন্দর চাইতেছে না ওটা কোন যাবে না আমার গাড়ি রেখে নিছে হ্যাঁ কাছের মানুষ নিছে দূরের মানুষ নিছে ওটা পুষার সুরে তোর পুষ কাটছে কেমন আছে গাড়িটা কো দিয়া নাম লাগো কইরা কোনটা? না আমি নাম বলে মানাই বাজু কোন বালা না, মতো কই খাওয়া দিঘায় সুস্থ গেছে? মতো খা হই হ্যাঁ গাড়ি আড়াইছে বছর হয়ে গেছে গা বছর গেছে গা হুম হ্যাঁ বছর গেছে দুই গা বছর নাম আমরা এই তো শুনতে থাকবে আচ্ছা গাড়ি যে আমি কই, আমি কই। এত সুন্দর চাইছ না উত্তর দিবা না এত সুন্দর চাইছ না এত সুন্দর চাইছ সেটা না আমরা তিনটে ঘর থাই তিনটে ঘর কোনো ভেজাল আছে কিনা সেটা কো এত পেশাল পারিস কে তোরা বেশি পেশাল পারিস না গরুটা কালি তুই তুমি খাইছো হুজুর বলছে হুম হুজুরের আমি সঠিক উত্তর দিয়ে গেছি হুম এখন হুজুরে আমার সঠিক ভাবে বিদায় দিব আচ্ছা কে রে, গরুটা হুজুরের কোথায়? সঙ্গে আমি আচ্ছা, বেমানি না, করবো না, না তুই বেমানি করবি না আগে পরিচয় দিছস তুই হ্যাঁ তুইও ভালো মানুষ আমি ওই তো বেমানি রাত্রে করছিল কালকে করবো না খারাপ কথা করবো না তোর সাথে তোর আমি কষ্ট দিব না হ্যাঁ তুই আমার কষ্ট দেয়াবি না না এখন আমার একটা উপকার করবি কি আমার একটা লোক আছে এটা কয়ে দিবি খালি ময়মন সিং বাড়ি ময়মন সিং থানা ঘাট বাড়ি ঠিক আছে নাম বল মুসব নাম বললে করলে মনে হয় সহজ হইতো না বলে হালা এই মিল্লাত ভাই ওই নামগুলো বলেন কোন এলাকায় থাকে বলেন আচ্ছা তাড়াতাড়ি কামাল আহমেদ শাহ হ্যাঁ তারপরে টাঙ্গাইল জেলা কামাল আহমেদ শাহ টাঙ্গাইল জেলা হ্যাঁ তারপরে হ্যাঁ আচ্ছা এই লোকটা কোথায় আছে এটা কোথায় থাকে এখন দেখতো একটু খুঁজে কষ্ট করে দেখা ভাই বালা কষ্ট করে দেখ আইসি দূর থেকে দেখ লোকটা কই আছে দেখ
এটা কি হারাইছে নাকি? এটা দেবে, এটা কষ্ট করে দেখছি কই আছে। খুঁজে বালা করে খুঁজে গেলা, ঘুমাইলো নাকি? না না খুঁজতেছে। আর গরুটার কথা আর আমার যে কি রূপটা মানুষের হাতে করছিল আচ্ছা আচ্ছা, ডাক্তারের রোগ করলে তো কোনো সমস্যা নাই, খুঁজে দেখ ভাই বা লালা, খুঁজে দেখ। কত কান্না। তো ছোট ভাই আমি, আর দে ওই তো ছোট ভাই আমি, আলা খুঁজে দেখ। আছে কই আছে? বন্দি, কই বন্দিতে আছে? বন্দি আছে মালয়েশিয়া। মালয়েশিয়া চলে গেছে? পালা করে কইস ভালো করে সত্য কথা কইছে চিটাইন দিকে। মালয়েশিয়া আছে না? হ্যাঁ। ও, কবে চলে বন্দি গেছে? খুব আজাব আছে। আজাবে আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেশা ফিরে আবার পাবো কি না পাবো সুন্দর আছে সন্দেহ আছে। ভাগ্য ভালো থাকলে, তো করে আরেকটা জিন, ভাগ্য ভালো থাকলে আসবো, ভাগ্য ভালো না থাকলে আসবে হবে না। তো করে আরেকটা জিন আমার এই কথাই কইছে, মালয়েশিয়ার কথাই বলছে। মালয়েশিয়া আছে। আচ্ছা যাই, ওই যে ওই আফার কি বসু সমস্যা? সীমা ওর দুর্বলতা আছে, আচ্ছা ভালো হবে ওটা, সমস্যা কোমরের নেই। সমস্যা আছে। আচ্ছা এখন কোন ডাক্তার দেখ? হ্যাঁ, এই ওই মালয়েশিয়াতে আছে এখন বর্তমানে। বন্দি আচ্ছা ওটা পরে জিজ্ঞেস হয়ে যায়, আর এক লাইনে গেছে তো, একটু পরে কল দিতেছে আপনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন শোন, তাহলে কোন ডাক্তার দেখাবো? ডাক্তার যে কোনো ডাক্তার দেখালে সুস্থ হবো? পরীক্ষা করবো, সুস্থতার মালিক আল্লাহ, তারপরে একটু ব্যবস্থা তো আর নিতে হবে। একটু মনে কর তো করে দাঁড়ায় ব্যবস্থা করবি। তাই? হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ। গরুটা কি হয়েছিল? গরুটা হ্যাঁ গরুটা ঘাস আইনা খাওয়াইছিল, আচ্ছা। ঘাস দেয় না খাওয়াইছিল। হুম, ঘাসটা আসছিল বিষের। বৃষ্টির দিন খাওয়াইছিলেন ঘাস? হ্যাঁ ঠিক আছে। ঘাসটা ধুইছিল, ঘাসটা সুন্দর করে সলসলা ভাবে ঘাসটা ধোয়া হয়েছিল না। এইটা বৃষ্টির একটা দিনে টাকা গাছ গরুরা দিয়েছিল। খাওয়াইতে নাই। আচ্ছা আচ্ছা। থাপা দেওয়াতে ধতপতি গরুটা পরে মরে, যখন গরু সিটবিট করতেছে তখন কেউ এখানে আসিল না, ওহো, তখন কেউ এখানে আসিল না। গেছি গিয়া তখন আমার বেটি, আমার মাও আমার বাড়িতে গেছিল, আচ্ছা তখন না আসিল ওর একটা ছোট ননন এখানে, আচ্ছা তাও আসিল ঘরের ভিতরে, আচ্ছা দেখে নাই। গরু ছুটাইয়ে ছটবট করে হারে গরু ফাঁকা মরছে। আচ্ছা তখন ওকে ঠাস করে পরে ওর একবারে জীবন গেছে, পেটটা ফুলে গেছিল। আচ্ছা সত্য আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি আর একটা আমার তালা দিও। একটা মিনিট, আমি একটু যে মোমেন সিং একটা রুগী দেখে আছি। হ্যাঁ, ওর স্বামী চলে গেছে, ঠিক আছে, আমি কাজ করে দিছি, কিন্তু কাজটা হইতেছে না। এখন কোনো পুকুরি কালাম করা আছে কিনা, আমার কাজ তো মিস্টেক হওয়ার কথা না। আজাব করবো না মায়ের না না, এটা জিজ্ঞেস করে না, এটা জিজ্ঞেস করার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এখন মনে করো যে তোর মেলা রেখে দিলাম, তাই না? রাগ করছাস? করবার তো পাবি, তোর শক্তি বেশি। এটা তুই জিদ করে কথা বলি, এটা জিদ করে বলি, না, তোর সাথে সত্যি। আমার কোনো রাগ আছে? রাগ আছে না, এত কাহিনী নিয়ে আইসস। তুই আমার বড় ভাই, এই উপকারটা তুই করবি না? আমার বড় ভাই ফোন করলে আজ ভাই তোরে আনাইবি না। আবই তো, বড় ভাই এই উপকারটা করবি না? আবই তো, মালে সবকিছু টানে, জানোস না? এই আমি 1000 টাকা চাইছি, এটা কি মেলা টাকা চাইছি? হ্যাঁ, মালে এই মেলা টাকা সবকিছু চাইছি? টানে। রাজনীতির গপ্প করে জানোস, আমি সবই এটা ঠিক শুনি। কথা। রাজনীতির যে গপ্প করে, যে মুখে টাকার মালের গুঞ্জা পাই, সেই মুখে আচ্ছা যাই, রাজনীতি করে এখন থাকে, যাই, জানোস না? থাক ওগুলো কথা কল। তাহলে তুই রাজনীতি যাবি গে করছি। কবে সেটা কর, কখন যাবি গে? আমি শুনই ক। কোন আজে বাজে কোনো কথা কইস না। আচ্ছা ক। আমি কইছি কোন কয় কবি এগুলো কিচ্ছু করবো না। হ্যাঁ আমি এটা দাদার আমল থেকে, সৈয়দ জামালের আচ্ছা। দাদার আমল থেকে থাকি, হুম ওই আমার পুষ্কের এখানে একে দিছিল। আচ্ছা। আমি কোনো ক্ষতি করিয়া নাই, এবং আমি কোনো ক্ষতি এগুলো এই যে করবো না। বজরুল্লাহ খাইছো? বজরুল্লাহ ওর খাসিয়তে পড়ছে। আচ্ছা যাই, শুন। আবার আমার যে স্বামীর কথা আলাদা। হ্যার শাশুড়ি, হ্যাঁ হ্যার শাশুড়ির খাইছে যে এই যে ভুরা আছে না, ভুরা, হ্যাঁ বুড়া, এই ভুরা হইলো শয়তান। ভুরা ইবলিস শয়তান। শায়েস্তা করে দিমু। ভুরারে যদি নাচি নস শায়েস্তা করে চিনবি দিমু। না। ও আমার মুসল্লি, মসজিদের মুসল্লি। না, ওটা মুসল্লি। পাজি এক তো আছে। নামাজ পড়ে 5 ওয়াক্তই পড়ে না, ওটা আবার মুসল্লি। ওটার কথা আছে মুসল্লি, শয়তান শয়তান। আয় ভাই আমার স্বামীর কথা আবার কি এই যে জোহরুল ভাই তো কিপটে, এই কি ভালো? হ্যাঁ? জরুরি। না, ও সৎ পথে চলে দেখি তোর এত বিপদ। ওর মন বালা,
আসলে মন ভালো ওর মন আমার ভালা। দেখলেই পান কিনা আমার দেখলেই পান কিনা ডাক্তারের খাওয়ার লোক তুই পাইতেছ না না, খাওয়ার মধ্যে একটা ভালোবাসা আছে না অন্তরের ভালোবাসা হ্যাঁ এইটাই বলছি ও টেয়া নিবের গেল যে পিছিয়ে নিয়ে গেছিল 3000 টেয়া নিলাম মিস ইউজ করছেন ওর মন বালা ওস্কর টেয়া নিছি ওর না মন বালা দেখি তোর এত টেনশন ওর চার মেরে দে শত্রু ওর মেলা ক্ষতি করবার চাইতেছে কিন্তু কইরা করবার পায় না ওর আচ্ছা, মন ভালো আর শুন, যাই, ওর তোরা শরীরে কষ্ট- ক্যালসিয়াম কম ডাক্তারের ওর গ্যাস্ট্রিকের জোর বেশি ওর শরীরে ক্যালসিয়াম কম ওর হাত পায়ে কোনো বল শক্তি পায় না ক্যালসিয়াম কারণে ওর খাওয়া নাই কিপটেমি করে হ্যাঁ এই গ্যাসের কিপটে ওষুধ খেলা দিন কিপটের প্রতিযোগিতা করলে ফার্স্ট হবো না কি ওই কিপটের না, এটা তোরা প্রতিযোগিতা দিলে বুঝবি। ফার্স্ট হবো না আমি কি রকম বাজাম আচ্ছা যাই শুন এনে যে বেডিতে যে ধরছস আগে পরিবার এনে যাবি কে কিনে সেটা কর শুনাই আমি কইছি না কোনো ক্ষতি করবো না ক্ষতি না গেলে তো যাইতে হবে এই বেডির কাছ থেকে তো যাইতে হবে কোন বেরি এই বেডি যেটা ধরছস এই বেরির থেকে তো আমি শরীরে আজকে গেছি গে এখন যাইতে হবে তুই আর আসবি কিনা সেটা কর শুনাই কালকে বলে এই যে বেরি ফরাত মৌলানা সারা শুনাই আচ্ছা আমার কথা শুন ক আমি তোর কইছিলাম বাস আমার শুনতে আত্মাটা খুব একটা খাখা হয়ে গেছিল আচ্ছা বুঝছস আচ্ছা আত্মাটা আমার আগে তো আমার দিছে এক গ্লাস পানি খাওয়াই আত্মাটা আমার আগে দিছে দেয় নাই তবু আমি যখন পেট হইলো হুম। আমি খায়া হাইরে হুম। এই রোগীর সঙ্গে কথা বলে গেছি আমি আচ্ছা কি কইছস আমি সবকিছু রোগীরে ভাঙ্গে চুরে বলে গেছি তাহলে বুঝি রুগীটা বুঝে সারে নাই তুই কইছস না আমি রোগী বুঝছে না ওটা করলে বুঝবো না আমার রোগী সব এ তোর বুঝছে কথা আবার দিব না বুঝতেছি আবার দিব না আমার রোগী সব বুঝছে আচ্ছা বুঝে সালে এটা ভুল করছে না শোন ভুল করছে হ্যাঁ যাবি কোন সেটা কর। আমি উনুকে থাকবো ওর সঙ্গে থাক, কোনো তে- কথা এই বলবো না। রুগীরে ছাড়ে দিবি কোন এটা আর ধরবি না হ্যাঁ? আর ধরবি না আবার না আইবি কি? রে তোর মনে আছে আবার আইবি আমার মনে করেন ভালো করে কই মরনা ফরাত কিন্তু কালকে তোরে ছাড়াইছে তুই আজকে আবার আইছিস না হ্যাঁ মৌলানা ফরহাদ তাহলে ছড়াইছে আগে- মনে হ্যাঁ ক এই হুন ক। খালি বর 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 বাবা বাবা আমার দেখুন আচ্ছা ক তুই তো খুশি গিয়ে আছে বুঝলাম না আমি খাইছি খাইছে আজকে আমার আম্মা তো কইছে আবার যখন আবো তখন নিয়ে আবো যখন আবো তখন আর দে, আইব না, কোনো শুনাই। দিন আইব না এই হুন আবার দিব না আমার মায়ের হাই আইব সারে শুনই ক তোর বাসুন ফরহাদ মুলুবি যে কইছে হ্যাঁ ওই এথে ফরহাদ মুলুবি গেছে গা গেছে গা গেছে গা তারপর আমি কোনো আক্রমণ করিনি আচ্ছা আজকে যাইছো সবার আজকে আইসি কে রে জানোস খাওয়াইছো? ওরকম না খাওয়াইছো? ওরে আমি খাইছি হুম খায়া হারে ওরে আমার ইতিহাসটি কইছস? ওরে কই থেকে গেলাম আচ্ছা কই থেকে গেলাম আরো কটা আরে কথা তোর কইতাম দুঃখ রে তোর দুঃখটা আমার শুনাইলি না রে আরো কটা ওরে কথা কইতাম এই যে পুতুরি সার পোহা আছে এহ, কইস নে আমি এই দি সাইকে ধরছে এই ঘুরের মধ্যে এ সার পোহা বাবা নাই একজনে এক কথা কইলে এ খুদা এই সার পোহাটি নাইলে আমি সুন্দর করে কথা বলতাম না তুই আসলে সুন্দর করে কথা বলি আমাদের আমি কোনো ক্ষতি করবো তোর না। নাম তো দিগাই নেই রে বড় ভাই নাম তো মনে হয় জিজ্ঞেস করিনি সত্য না একটা কথা বলি আচ্ছা কর সব কথা জিজ্ঞেস করছস নাম জিজ্ঞেস করিনি উত্তর কিন্তু পটপড়ি দিছি একবার সব সুন্দর ভাবে দিছস এই জন্য তোর এই আমি কষ্ট নামটা, দিনি হুনাই? এই জন্য তোর কষ্ট দিনি নয় এই নামটা ওর দাদার আমল থেকে হুম সৈয়দের দাদার আমল থেকে হুম। নামটা নিষেধ ও তোর নাম বলা যাও না না নাম বলা যাবে আচ্ছা না না বললি তোর নাম শুনলাম না এটার নাম তোর পবিত্র নিষেধ। নাম আমি আগে শুনলাম না ঘর দাঙ্গে পরিবারটা কি বাহা স্যার তোর লঙ্কা দেরি করে না 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 পরিবার বেলায় আছে তোর মনার এবার খুব ফ্রেশ কিন্তু মাইসের তালাই নেই বাতাসের নৌকা গুলো হ্যাঁ, আমার মা ওই রে বাতাসের নৌকা গুলো আমার মা ওই রে বাতাসের আগে আগে ঘুরে। দণ্ডে তুই ভালা দণ্ডে খারাপ। দণ্ডে তুই ভালা দণ্ডে তুই খারাপ আমার মা সালা ওই কেটে রে। ফেলাই দে আমার মা ওই রে তোর বেটি ভালা আছে তোর বেটি মাঝে মাঝে আবার টুটির মধ্যে ব্যথা করে তোর বেটি রে ডাক্তার দেখাইস এটা আমার কোনো ক্ষমতা নাই তোর ছেলে ভালো আছে তোর ছেলে তোর ছেলে কল আরে শুনি আই হুজুর হন হ্যাঁ ক আমার ছেলে ক, ক, ক। হন আই দেখ আচ্ছা শুনতেছি ক এটা আমার বন্ধু মানুষ যাস না আইসে এত এ কষ্ট তোর বন্ধু তুই বাইরে যা আরে এই ঘরকে এই শুদ্ধ আস না তখন আই কোন বাড়াই সেটা বড় বড় সুদাকে পাবলিক না গাই দিছ বাসা বালাগর নইলে তোর খবর আছে এই, বাসা বালাগর নইলে সুন্দর খবর করে আছে। কইছি। তোর বাসা বালাগর না, নইলে খবর না, আছে সুন্দর করে তোর- কই- আরো সুন্দর তোর বাসা- কইছে না? তোর বাসা বালাগর নইলে খবর আছে তোর এই বাসা বালাগর যে এটা আছে বাসা বালাগর হ্যাঁ এটা আছে বাসা এটা বালাগর হাতে খবর আছে নেট তোর। খুব ভালা ও ভালা মতে হই না ওটা আমার মা ওই ভালো হবে না কি ভালা বলবো? মতে হই না এখন খবর আছে আমার তাই না 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 ওটা ও তোর এমনি- মিল দিয়া বুয়া কিল মার বাড়াইছস আরে না না আই তোর ভাই। দুঃখ কলা আজকে দিমু তোরে আই ভাই আমার মেয়েটার সাথে ও করে কি জন্য না, বড় ছেলেটা বড় মেয়েটা বড় বলতেছি, মেয়েটা বলবো সব। আগে পরিবারটা বানালাম পরিবারটা তোর পোলা ভালা বালিশ একটু ভালো করতে হবে। ছুটটা তোর পোলা খুব ভালা বড়া বড়টা বাপের মারবার যা বুঝলে আমার পাজি আছে
শয়তান আছে পুইরা খারা ধমক দিলে উড়িয়া আহে আমার জিমের কথা আর তোরও আহে ছোটটা তো পড়ে না ঠিক মতো দুষ্টাম করে ওটা সব ঠিক হয়ে জিজ্ঞেস যাবো করা যাবে, সব জিজ্ঞেস করা ওটা ঠিক হয়ে যাবো ওটা আমার স্বামী বুদ্ধি করতে বেলা আছে তোর স্বামী নেতাগিরি করে ঘুরতে আসা বিএনপির সাধারণ সম্পাদক তোর স্বামী তো নেতা কামাই নাই উজগার না নেতাগিরি করে ঘুরতে আসে টুনি মুনি জড়াইতাছস টুকুর টুকুর কথাছস খাইতাছ বিএনপির নেতা সাধারণ সম্পাদক সংবাদ পুটকি মেরে দিবে বুঝছ বিএনপি আইব না ক্ষমতা আইব না হ্যাঁ বিএনপি ক্ষমতা আইব না বিএনপি ক্ষমতার নাম নিস না বিএনপি আমলিক কোন ক্ষমতা জামাত আইব জামাত অতিরিক্ত কথা বলা দরকার নাই জিমে জিমে খবর দেখি জিমে কাজের কথা কও কাজের কথা কও জিমে খবর দেখি জিমে জিমে সিমেরে হ্যাঁ ও আমার কাছে আসিল আমি 3 বছর পালছি 4 বছর পালার পরে আমি যে ট্রেডিং এ রাখছি তোর হাত আমার আরো এক গ্লাস পানি দে আমি যে ট্রেডিং এ রাখছি জানা যাইতেছে আমার ওই ট্রেডিং মতো থাকছে কি না বুঝছস ওই বই নিয়ে আসি তখন আমার বেটি যখন ওরে নিয়ে পড়ছে ভিডিও কর সব ভিডিও কর আমার বেটি যখন ওরে নিয়ে পড়ছে তখন আমি বলছি তুই ওরে নিস না দরকার তো আমার তোর ওরে নিস না তুই নষ্ট হয়ে যাবো কোনো গেলে আমার সরা লেখা আমার বেটি কইছে মায়ের তনে মাসের পুরানি বেশি এই মায়ের তনে মাসের পুরানি বেশি অসম্ভব অসম্ভব আমার বেটিরা আমি শিক্ষিত করবো আমি এটা করবো ওটা করবো মেলা উদাহরণ দিছে আমার বেটি ভালো হয়ে যাবো গা তোমার না থাকলে ভালো হবে না এমন ভালো করছে ভঙ্গ জলা মাথা দিয়ে কেমন দেখ নাই খাইতেছেন না আচ্ছা এই যে বড় ভাই কার কাছে দেন না সজীব আছে না দক্ষিণ স্যার সালের বলার সমস্যাটা কি জি জি আপা ওই যে বাম্মার সাথে খারাপ আচরণ করে ওটা বললেন ওই যে আপনার ওই সালের বলা সজীব দক্ষিণ স্যার এই জন্য ওই যে দুলা ভাইয়ের নাম কথা জানি না একটু বলতে হবে। দেখতে দেন রুমেল বাড়ি কোথায় জানি প্রেমে আছে হ্যাঁ বিয়ে করছে এবং করছে আমারই প্রেমে আছে রুমেল নাম না ময়মন সিং দেন আমার কথাটা শুনি আমি আপনার নাম কি আচ্ছা করবে শোনো আমার একটা মেয়ে হয়েছে ছোট জানা এই গুনই এই একটা বিষয় আছে। গুনই শুনতেছি এত কথা কবার আজকে আমি তো তোর মেয়ে হয়েছে তোর তো মন বিরক্ত তোর মন বিরক্ত তুই এটা শুনতে আইসস কেন কান্দে কি জন্য হুজুর মানুষ হয়ে মেয়ে পুনাই দেখতে পারস না কান্দে কি জন্য শুনে না দিব না তুই কি মনে তো খাস দিলে তোর মেয়ে দেখতে পারস না শুন মানে এই হুন খাস দিলে তোর হ্যাঁ মেয়ে মেয়ে দেখি মানে বড়টারে দেখতে পারছস তারপর আশা করছস আমার একটা ছেলে সন্তান হবে আমি মৌলানা বানামু আমি হ্যান করবো ত্যান করবো হুন্ডার দিয়ে ঘুরবো মেলা আমদ ফুর্তি করবো তা দেখছস মেয়ে হয়েছে তখন তোর মন গেছে না। আইমা কান্দে কি লাইনে থাকেন একটু হ্যাঁ আইমা ঝাড়া না থাকেন ইমা ইমা কি ছেলে লাইনে থাকেন আপনার কথা জিজ্ঞেস করুন তেল পরারা আপনার যা যা প্রয়োজন আপনি জিজ্ঞেস করতে পারবেন রাজধানী শুন লাইনে থাকেন তেল পরারা সুন্দর করে দিয়ে ওরে সুন্দর করে পড়ছে নিতে সুতাইয়ে একটা ঝাড়া দিবি লাইনে থাকেন দাড়ির মধ্যে ইয়াসিন সুরা করে 7 নম্বর 7টা খুদিমু হ্যাঁ ঝাড়া দিবি ভাই তারপরে বন্ধু হ্যাঁ তারপরে এই যে আমার এক বন্ধু আছে বড় ভাই বড় আপা হ্যাঁ ময়মন সিং থাকে এই তুই হলি হুজুর মানুষ তুই বলে খুব ব্যস্ততা ব্যস্ত জাম তাহলে আবার এত তোর বন্ধুর উদাহরণ নিয়ে এখানে আইস কাজ বাজ করি তো আমি ও বন্ধুর ইতিহাস নিয়ে রোগীর বাড়ি আইস আরে এলে কাজ বাজ করি তো আমি দরকার আমার বেড়া কথা জামাইছে বাবা আর বেড়া হবে না আসলে কি ঠিক কয়টা করছি করছস মেলাটি ধন্যবাদ তোরে অসংখ্য ধন্যবাদ আর হুজুর এই যে একটু কথাটা একটু শুন কি কইব না শুনে দিবি কি কইলা শুনে কষ্ট হয়ে গেছে আপা বলেন হ্যাঁ আপা বলেন শুনতেছে বলেন আপনি বলেন আঙ্গুর দরকার শুনো হ্যাঁ বলেন আপনি বলেন শুনতেছে বলেন এই তোরা তখন আচ্ছা আচ্ছা একটু পরে কল তাহলে বন্ধু থাক একটু পরে কল দিব আমার দফিনা শেষ করে দে ছেলে সন্তান হবো না ওই আপা কি মাসে যে বাবা শরীর মতো হইব শরীর মতো আমার মনের মতো তো তুই সাত তালি তালির কথা কইছিস তুই তালি দেখছ আচ্ছা যাক কই জিবাই কই সবে আমি শুনছি কিন্তু আমার মনের একটা আশা আমার আশা না আমার কোনো আশাই হয় না আমি সঙ্গীতের মধ্যে তুই গাইতেছি মনের খাস দিলে হ্যাঁ তোর স্বামী তোর শ্বশুর হ্যাঁ মনের খাস দিলে আল্লাহরে ডাকস না ডাকলে হবো তোর শ্বশুর হুম হ্যাঁ এই মেয়েটা হওয়ার পরে 2 দিন মসজিদে গেছিল যায় নামাজ পড়ছিল পরে আল্লাহর কাছে আতুরে কান্দিছিল আমার একটা ছেলে নাতিন হইলে আমি হাত ধরে নিয়ে ঘুরবো আচ্ছা আচ্ছা এটা তাই বলছি কি আদর তো কম করে না ছেলের বলার সাথে পরে হুম। যেদিন মেয়েটা তোর হয়েছে হুম। সেদিন তোর শ্বশুর কইছে আমি নমাজ যে পড়লাম হুম। এটা আমার সব ব্যথা কাজে গেছে সত্য কইছে
তাহলে কি আমার শাশুড়ির মতো 5টা মেয়ে হবো? বুঝছস? হ্যাঁ আর শুনবার চাস? আমার শাশুড়ির মতো কি আমার 5টাই মেয়ে হবো? আমার কি আর জীবনে ছেলে হবো না? হব। ধৈর্য ধরবি, আমি তো ধৈর্য ধরে আমি শুনো আল্লাহর কাছে। তুমি যে আল্লাহ এই করে আমার ঠেঙ্গের করে কথা শিখে ঠ্যাং চলবে ঠেং যাই কি আমার আমি তো ধৈর্য সাথী করে খাইতাছি। মাপ চাই মাফ চাই আল্লাহর কাছে মায়ের মাপ কাছে করে দাও। মাফ চাইলে তো মাফ করে দিব আমার কোনো ক্ষতি করবা না, আমি যে চলাফেরা করি। ওর কি করবো না আমরা কি ছেলে সন্তান হুম চাইতাছে, আচ্ছা হবে, কিন্তু ভালা করে মনোযোগ দিয়ে আল্লাহর কাছে অনুরোধ করন নাগবো, ডাকাডাকি করন নাগবো, কান্দাকাটি করন নাগবো, 3 মন এক রাস্তা করন নাগবো। 3 মন এক রাস্তা মধ্যে হ্যাঁ, ওই শ্বশুর শ্বশুর ছেলে স্বামী, বেটার বউ। হ্যাঁ, আচ্ছা। এক রাস্তা করন নাগবো, বুঝছস? আচ্ছা আরো কবি আরো শুনবি, আর হে করে যে ননদ মাস আছে, হ্যাঁ বুঝছস? হ্যাঁ। এনে হলো পেজগির মাস্টার, ওর মাওয়া ছিল পেজগির মাস্টার, আচ্ছা তার পেটনে যে হইছে হুম। এনে পেজগির মাস্টার খায় আর ঠুটপুছে, খায় আর ঠুটপুছে, করেন কই মহিলা কি বানা খায় আর ঠুটপুছে। ওই মহিলা কিরকম কোন মহিলা? কোনটার কথা বলেন হ্যাঁ ইমা কি বাহা ওই যে মন বালা, শাশুড়ির সাথে বনে নাকি? মন বালা, নন দেখা হয় না হ্যাঁ? নন্দ দেখা খায় নিয়ে হায়রে মাইসের বাড়ি বাড়ি যায় তুর নামগা, তখন ওর মাথার ছিট উঠে, তখন ওর মাথার কিরে উঠা, তখন ও পালগা হয়ে যায় গা, যে কার খাই হেলাম না গিলেই হেলাম না মারি হেলাম। কিন্তু ননন্ন না সায় যদি ওর ঘর শান্ত শিষ্ট ভাবে খা, তাহলে ও খুশি হয়ে থাকবো, আলাক তাহলে ও খুশি হয়ে থাকবো, জিগাল খুশি হয়ে থাকবো। বিষয়টা জিগাল না ওটা কোন যাও না সরি রে ঝামেলা কে জানে কষ্ট দিস না, ছেড়ে দে। হেলা কথা তোর আবদার দিনেও ফুরাবো না, বুঝছো? তোর ফুরান আবদার। মুক্তি। পুরাতন আবদার ঠিক আছে শুন হ্যাঁ, তাহলে এখন আমি যেটার জন্য আইছি হাজরাই থেকে কষ্ট করে নিয়ে আইছি মৌলানা ফরহাদ হ্যাঁ। তুই আমার ইজ্জত ছাড়া রাখবি আমি কইছি তোরে কথা দিছি, কাল ফরহাদের কথা দিছি, আমার কথার জবানের দাম আছে। আচ্ছা, আমরা আমি মুসলমান অবশ্যই- জাতীয়, অবশ্যই মুসলমানের দাম আছে কথার দাম আছে মুসলমানের আলাদা একটা দাম আছে আম করে মুসলমানের মতন কোন জাতীয় নাই, আচ্ছা বুঝছস? তাহলে তোর আর কোনো কষ্ট মষ্ট দিলাম না তাহলে আমার মুসলমান নবী, জি 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 বুঝছস? তাহলে এক কথাই শেষ, এত পেশা তাহলে করস এখন কে? কি কবচ লেগে দিবে হ্যাঁ? আরে, আল্লাহর কালাম দিয়ে ঠান্ডা দেবে না ঠান্ডা একটা নাকি দেবী। এই রোগের মেলা রোগ আছে, কি রোগ আছে কয়ে যা জায়গা হ্যাঁ? আর দেরি করাম না তোর কষ্ট দিও এই না রোগের পিঠে পাথর খানানলি মিলে, এই রোগীর হাড়ের সমস্যা আছে, কেরাও করি আচ্ছা এই রোগীর শরীর দুর্বলতা, এই রোগী হাইরা যাইতে করে যায়। কোমর এক মহিতারা হয়ে যায়, আচ্ছা এই রোগী ভালা থাকতে থাকতে রোগী ঘাস করে পরে কোনো জ্ঞান শক্তি থাকে না, রুগীর মুন্ডা এইগুলি সব ভালো আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা এন্তরে বুঝছেন করে কইলাম, আচ্ছা আলহামদুলিল্লাহ হাজার শুকরিয়া কে? যেহেতু নবীর কথা কইছো কথা তোরে বুঝছেন করে কইলাম, বুঝছস? ভাই আর আল্লাহ কথা আমার যে ডরটা মুখ থেকে ছাড়তাছে না, ও তো কোনো পয়সা তোদের দরবার না, তুই একটা কবজ দিয়ে দিস ওরে, এটার কোনো টাকা পয়সা নিতে পারবি আচ্ছা না। যা টানিম না একটা নয় বেডি রে দিছি একটা আর দিছি একটা তাবিজ দিবি হ্যাঁ। আমার বেটিরে, হ্যাঁ। মনে যেন কোনো ভয় থাকে না, কোনো ডর থাকে না, যাহারে পাহাড়ে ঘুরে পারবা। আচ্ছা আর একটা কথা বল, শুন, যখন শুনতে চাইলি শোনাই দে, ও করে পায়খানাটা আর ভুলি রে, বুঝছস? পায়খানাটা হরাই হেলা করতিস, খালি ও করে পায়খানা না, ওই হাইরে 3টা পায়খানা আছে, বুঝছস? 3টা পায়খানা আমি বলতে না, এটা যে কোনোখানেই পায়খানাটা দূষিত বেশ সুন্দর করা দরকার পরিবেশ, জায়গা নাই তো বুঝছস? আচ্ছা জায়গা কোন জায়গা দিব? টনটনা করে সুন্দর করে পায়খানা দিলে ঘরের ভিতরে আসলে পরিবেশ সুন্দর এই হুজুর হুন, পরিবেশ মানুষের শিখে আহে, এরা যে আমার বলতেছে পেয়ার নাই তো, যেটা যাইতাছে ওটা খাই খালি পিছাই দিয়ে আসি। আল্লাহর কাছে তোরা কম তো চাইতাছি সৎ না। মন তুই তো পিছাবি, আমি তো কম চাইতাছি না, কম কষ্ট করতেছি। সৎ মন তো পিছাবি, সৎ মন পিছাবি, কিন্তু ওই যে কইলেন পায়খানা, পায়খানা ঘরের ভিতরে দিয়ে হাঁটতে পারবি, অবশ্যই তো নাই। এটা শুরু করলে হ্যাঁ? তো সম্ভব। বিয়া তো নাই। একটু কষ্ট করতেছে। আচ্ছা ভাই তুই আমাকে বারবার কষ্ট সফলতা আছে। তোর স্বামী নামাজ পড়ে না, দাঁড়িয়ে আছে, তাও তো একটা ইসলাম চলতেছে, সুদ ইসলাম চলতেছে, সৎ পথে চলতেছে। শোন, আমি আর একটা কথা বলি, ওর স্বামী সৎ পথে চলতেছে, ঠিক আছে, নামাজটা একদম করে না, এটা ইসলামের জন্য তো বড় শক্তি নামাজ। নামাজ করে না নামাজ 5 ওয়াক্ত নামাজ করবো, খরচ। আচ্ছা এনে আর কথা আছে 1 ওয়াক্ত নামাজ এই আমার ভাই নাই, তুমি আমার মেয়ের কেমন মেয়ে দি মারে কেন হইলো আমি লিমা কে দেই তোমার মেয়ে হইলা। মেয়ে কি হইলো কেন না 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 তো আমার মেয়ে আমি চিনি না,
কি করে রোগীর মেয়ে ওর মেয়ে। তাহলে বন্ধু তাহলে যাই হোক। যুগের মেয়ে মানে এখন আমার মেয়ে, আমি মুসলমান। মুসলমান তাহলে আমার দেখশন তুমি করবা, আমার স্বামীর দেখশন তুমি করবা। আমি নামাজ পড়বো, আমি হাদিস কোরআন সবকিছু কম হলেও বুঝি। আমি বলে আর তুই শোনো, বলস, তোমার বিএনপি আমার সন্তানের আমার ছেলের সন্তানের জন্য কথা বলে, আমার ছেলের সন্তান আল্লাহ দিলে দিল, না দিলে না দিলে। আল্লাহর হাতে। আমি কি এর জন্য চাই না, দুনিয়ার আগে ছেলে সন্তান চাই। আমি তো ছেলে সন্তানের না, আশা না, আমার মেয়ে দিয়ে তোর মন অত কিন্তু স্বামী ফ্রেশ হিসেবে করে লাগে চান, আমার। ফ্রেশ। শেষ মনে চাই মন ফ্রেশ করে চান না গো। আল্লাহ তাআলা মালিকের মন ফ্রেশ করে চান না গো। আল্লাহ যদি তোর একটা ছেলের সন্তান দেয়, এই হুজুর শোন, আল্লাহ কালাম নিয়ে করো। যদি ছেলের সন্তান তোর গর্বে আসে, আসার পরে তুই আওয়ার আগে ইয় দিয়ে হলো। মক্কার ঘর খাস নিয়তে যেই হজ করতে যাইতে পারবো, তোর সমর্থ নাই, তুই যাইতে পারবি না। ওর কাছে দিয়ে দিবি টাকাটা, যে মক্কার ঘর আমার এই টাকা ফেলাই দিবি, যা পারে 1-200 যা পারে মক্কার ঘর ফেলাই দিব। আর একটা ছেলে সন্তান হইলে আল্লাহ রহমত, আল্লাহর ভান্ডারে কম নাই, চাওয়ার মতো চাইতে থাকবো। তখন ওই ছেলে সন্তানটা নিয়ে সিলেট মাজারে একটা খাসি, জোড়া 2টা খাসি নিয়ে চিমনি দিয়ে থুয়ে আয় করবে, একটু খাইতে পারবো না, এটা হওয়ার পরে হরাই কি বেরো আসান বসা না হবো খাইতে পারবো না। ছেলে হলে এদিকে হলে সেন দিব না, ওটা মাজারে যাবো মাথাটা যাওয়া দরকার নেই। না, না, যাইতে আমার পারবো আশা না, আছে, আল্লাহ হিলে দিব। আমি যামু। তা কতদিনের হইলে মধ্যে? যান আগো। এটা কি আমি না দেরি করে? আগে নামাজ পড়, আল্লাহ রে খাস দিলে ডা হই। তাহলে হয়েছে আমার আশা আছে, আমি শুধু বড় কোরআন যে পড়া শিখছস, কয়দিন পড়ছস, করি না। খতম কয়টা দিছস? টেনশন যে আমার মাথার মধ্যে, আমার বুঝা তখন তোর মাথার টেনশন পাগল বানাই ফেলাইছে তোরে। স্বামী হিসেবে কি দিছ তুমি জানো, স্বামী হিসেবে তুমি কি দিছ তুমি জানো। আমি ধৈর্য ধরে কয়টা খাইতাছি, আর তোর নবী মাথাতে মাথা মা খাবার মতো তালিও আমি দিছি। এই, এত কথা বলিস না। আমি কই আমি কম না কি স্বামী হিসেবে আমি মাইনে নিছি, এত পেছনে ছেলে বসে। সন্তান দেওয়া তাও আমি মাইনে নিছি। বুদ্ধিমতে কথা কবি, বুদ্ধিমতে মাথা বার করে বুদ্ধিমতে কথা কবি। তাহলে কয়তাছো কি জন্য? আমার তো টেনশনই ছাড়ে না, গাড়িটা দিয়ে এলা 100 গ্রাম না 100 গ্রাম আল্লাহ তো নিচ্ছে। ধরো না বলো, তাহলে আমার টেনশন তো ছাড়ে না। আমি তো মনে মনে খুবই ভরসা করি, খুবই তো আল্লাহ ভালোবাসি দিয়ে, তুমি জানো না। আমি তো আছি আর মতো তুলনা হবার চাই। আমি তো দুনিয়ার বাঁচার আশা করি না, আমি তো কুয়াই আমি বিয়ার সাথে মৃত্যু ভালা। একদম মুক্তি খবর দিল এলা মুক্তির কথাটা, ওই কথাটা বলে শেষ। সৌদির কথা বলে মুক্তির কথাটা এলা বলে শেষ।